নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। রাজ্যের শিক্ষক পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়ে গেছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দেবো। তো বন্ধুরা, এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে দেখো তোমাদের নিয়োগ যে পরীক্ষা রয়েছে, এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। কি হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু করে নেওয়া হবে। এবং বেতন রয়েছে প্রত্যেক মাসে ২৭,৫০০ টাকা, প্রত্যেক মাসে ২৭,৫০০ টাকা কিন্তু বেতন কিন্তু দেওয়া হবে। এবং এখানে শূন্যপদ কিন্তু ভালো রয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো দেখো, এই অফিসিয়ালি নোটিশটি দেখতে হচ্ছে রেলের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে দেখতে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশড হয়েছে। অর্থাৎ বন্ধুরা, রেলের কিন্তু এখানে যে শিক্ষক পোস্ট রয়েছে, রেলের দপ্তরে যে শিক্ষক পোস্ট রয়েছে, সেই শিক্ষক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। 20 মার্চ 2025 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমানের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশড হয়েছে। এবং পাশাপাশি এখানে দেখো, তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে দেখো যে ক্যাটাগরি ওয়াইজ যে পোস্টগুলো রয়েছে, সেখানে কিন্তু দেখতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ রেলের স্কুল যেগুলো রয়েছে, রেলের স্কুলের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে দেখো পিজিটি ফিজিক্স রয়েছে, পিজিটি কেমিস্ট্রি রয়েছে, পিজিটি ম্যাথমেটিক্স, পিজিটি কম্পিউটার, পিজিটি হিন্দি, পিজিটি বেঙ্গলি, পিজিটি হিস্ট্রি, পিজিটি পলিটিক্যাল সায়েন্স, পিজিটি জিওগ্রাফি এবং রয়েছে পিজিটি ইকোনমিক্স, পিজিটি কমার্স। এই সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত বিভিন্ন সাবজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বন্ধুরা দেখো, টিজিটি যে পোস্ট রয়েছে আর্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকতে হবে, এবং পাশাপাশি টিজিটি আর্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকতে হবে, টিজিটি এসএসটি এবং আরও দেখতে হচ্ছে বিভিন্ন টাইপের সাবজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে কিন্তু শূন্যপদও কিন্তু ভালো রয়েছে। অবশ্যই তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করবে। আর পাশাপাশি যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে, সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো গুরুত্বপূর্ণ পোস্ট কি রয়েছে দেখো, অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এক হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার্স পোস্ট, পিজিটি পোস্ট রয়েছে, এবং আরেকটি রয়েছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স অর্থাৎ টিজিটি পোস্ট রয়েছে। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। ২৭,৫০০ টাকা রয়েছে তোমাদের পিজিটি যে পোস্ট রয়েছে, সেই পোস্টের স্যালারি ২৭,৫০০, এবং ট্রেন্ড গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্টের কিন্তু স্যালারি রয়েছে ২৬,২৫০ টাকা। আর পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 65, ম্যাক্সিমাম 65, অর্থাৎ 18 থেকে 65-র মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আসি বন্ধুরা, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে। প্রথম আমরা দেখে নেব পিজিটি যে পোস্ট রয়েছে, সেই পোস্টে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। 2 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট এমএসসি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশনাল এনসিইআরটি তরফ থেকে তোমাদের কিন্তু এই যোগ্যতা তোমাদের থাকতে হবে। অথবা বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লাস্ট 50% মার্ক তোমাদের থাকতে হচ্ছে। এবং দেখো পিজিটি ফিজিক্স, এবং দেখো এখানে ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, এই সমস্ত জায়গা থেকে যদি তোমাদের যোগ্যতা থাকে, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। দেখো এখানে বলা আছে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা এমটেক যদি করা থাকে কম্পিউটার সায়েন্স বা আইটির উপরে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এমএসসি কম্পিউটার সায়েন্স এমসিএ প্লাস 1 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ বিএড অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখো প্রফেসর ইন টিচিংস ইন কনসার্নস মিডিয়া থাকতে হচ্ছে। এবং দেখো পরবর্তী রয়েছে তোমাদের ট্রেন্ড গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্টের তরফ থেকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। দেখো বলা হয় গ্রাজুয়েশন পাস টিচিং সাবজেক্ট থাকতে হবে, ডিপ্লোমা করা থাকছে 2 বছরের এলিমেন্টারি এডুকেশনের তরফ থেকে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ অথবা দিয়ে বলা হচ্ছে 50% মার্কস যদি তোমাদের গ্রাজুয়েশন থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অথবা দেখো বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি থাকে, এখানে বিএড থাকে, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটে যদি তোমাদের বিএড থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে।
এখানে দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন যদি করা থাকে এবং সেখানে 45% নাম্বার এবং সাথে 1 বছর ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার ইন এডুকেশন বিএড যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমাদের যোগ্যতা কিন্তু রয়েছে, আলাদা আলাদা কিন্তু রয়েছে। সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং পাশে 50% নাম্বার সাথে 4 বছরের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলএড যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন যোগ্যতা কিন্তু চাওয়া আছে, যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে। তো ইন্টারভিউ দেখো ডে, টাইম এবং ভেন্যু কিন্তু ডিটেলসে কিন্তু বলা আছে। দেখো পিজিটি যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো আলাদা আলাদা কিন্তু এখানে ডেট রয়েছে এবং পাশাপাশি কিন্তু ডেগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এগুলো এই চারটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, চারটা দেখে নেবে। আর এখানে তোমাদের টাইম রয়েছে, রিপোর্টিং টাইম রয়েছে 9:30। আর কোথায় হবে দেখো এখানে কিন্তু অ্যাড্রেসটা মেনশন আছে, এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এখানে সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে প্রয়োজন হবে। এই যে দেখো তোমাদের বলা আছে চেক লিস্ট টু অ্যাটাচড জেরক্স কপি অফ ইজ ডকুমেন্টস, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু অ্যাটাচ করে পাঠাতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা ডিটেলসে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এতে নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। কি বলা আছে ডেট অফ বার্থের প্রুফ লাগবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো অথবা তোমাদের ডিওবি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিতে পারো। কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের দুটো আছে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবে এবং পাশাপাশি আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই কিন্তু হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ এখানে প্রুফ অফ হিজ হার গুড ক্যারেক্টার হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই একটা দেখতে পাচ্ছ 2 গেজেটেড অফিসারের থেকে তোমাদের কিন্তু একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু নিতে হচ্ছে, অর্থাৎ তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু নিতে হচ্ছে, এনওসি সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ইন্টারভিউ যেহেতু রয়েছে সেক্ষেত্রে তোমাদের অরিজিনাল এবং সাথে জেরক্স এবং অ্যাপ্লিকেশন ফর্ম সমস্তটা কিন্তু সঙ্গে নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে, ঠিক আছে। তোমরা তোমাদের ডেট মানে তোমাদের ইন্টারভিউ ডেট এখানে দেখতে পাচ্ছ, ইন্টারভিউ কিন্তু এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই ডেটে তোমরা এদের নির্দিষ্ট লোকেশনে হাজির থাকবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।